বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বারবার আগুনের ঘটনা ঘটছে। গত বছর শুষ্ক মৌসুমে 6 মাসে 2 বার আগুন লেগেছে। 1.5 যুগে বনে আগুন লেগেছে 26 বার। আগুন নেভানোর কাজে বন বিভাগের রয়েছে নানা সীমাবদ্ধতা। শুষ্ক মৌসুমে সুন্দরবনে বাড়ে আগুন লাগার আতঙ্ক। গত বছরের মার্চে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতলী ও গুলিশাখালী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় পুড়ে যায় প্রায় 26 একর জমির গাছপালা, লতাগুল্ম। অগ্নিকাণ্ডের বেশিরভাগ ঘটনাই ঘটেছে বনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে। অভিযোগ রয়েছে বেশিরভাগ আগুন লেগেছে জেলে মোয়ালদের অসাবধানতার কারণে। সুন্দরবন আমরাই ব্যবহার করি, আমরাই সবকিছু মাছ ধরি, কাঁকড়া ধরি, তারপরে ওই চরজাল দিই, আমরাই ব্যবহার করি। তাহলে আমাদেরকে সতর্কভাবে সুন্দরবনে থাকতে হবে। এছাড়া মাছ ধরার সুবিধার্থে বেশ কয়েকবার আগুন লাগিয়েছে স্থানীয় একটি চক্র। আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় একাধিক মামলা হলেও জড়িতদের বেশিরভাগই আইনের আওতায় আসেনি। আমরা চাই সুন্দরবনটা ভালো থাকুক এবং সুন্দরবনটা সচেতন থাকুক, আগুন যেমন না লাগে। আগুন জ্বাললে আমাদের ক্ষতি। সুন্দরবনে কোনো আগুন নিয়ে যাওয়া যাবে না, কোনো ম্যাচ লাইট, বিড়ি, সিগারেট এগুলো খাওয়া যাবে না। চলতি বছরের শুরুতে বনে অগ্নিকাণ্ড রোধে নানা পদক্ষেপ নিয়েছে বন বিভাগ। আমরা রেগুলার সিপিজি, বিটিআরটি সহ প্রতিদিনই এই সেনসিটিভ এলাকাগুলোতে পায়ে হেঁটে টহল করি, এলাকায় প্রচার প্রচারণা চালাই। যেমন আমাদের কিছু লিফলেট আছে, মসজিদের ইমামদের দিয়ে মসজিদে ধর্মীয়ভাবে আমরা এটাকে যাতে মানুষ এ ব্যাপারে সচেতন হয় সেভাবে আমরা সচেতন করি, বাজারঘাটে মাইকিং করি। এই কাজগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। যারা ওই সব জায়গাতে মাছ ধরে সেসব জায়গাতে আমরা লোকজনকে আইডেন্টিফাই করেছি এবং আমরা একটা মোটামুটি একটা তালিকা করেছি। এই বছরই প্রথমত যেটা করেছি যে আমাদের বিগত বছরের 2টা ফায়ার ফাইটিং মেশিন ছিল, এই 2টা ফায়ার ফাইটিং মেশিনকে বুথে স্থাপন করে ইতিমধ্যে কিন্তু আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি, মহড়া দেওয়া হচ্ছে। আগুন লাগার কারণে আজ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে। এই বিষয়ে কর্তৃপক্ষকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিগারেট, মশাল ও অন্যান্য দাহ পদার্থ নিয়ে বনে প্রবেশ ও ব্যবহার সম্পূর্ণ নিষেধ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।